আজকে আমরা যোগ করি অর্থাৎ যোগ করব। তো এখানে দেখা যাক 1 নাম্বার কি দেওয়া আছে। 1 নাম্বার এখানে কিছু যোগ দিয়ে দিয়েছে 1 থেকে 5 পর্যন্ত, আমাদেরকে সেগুলি করতে হবে। তো আমরা কিন্তু গত ক্লাসে যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা যোগগুলো সমস্যাগুলো সমাধান করব। তো দেখি এখানে কি বলা হয়েছে। এখানে সংখ্যাটা আগে আমরা পড়ে নিই। 3 × 2 32 আর 3 × 30, তাই না? তো এখন আমরা 32 সাথে 30 কি করতে হবে, যোগ করতে হবে। আমরা কিভাবে বুঝেছি যোগ করতে হবে, পাশে দিয়ে যেহেতু যোগ চিহ্ন আছে সেজন্য আমরা বুঝে নিব এটা যোগ করতে হবে, কেমন। আর এটা কিন্তু দুইটা অঙ্ক দিয়ে দিয়েছে। দুইটা অঙ্ক মানে কি, এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। তাহলে প্রথমে আমাদের কি কাজ করতে হবে, এককের কাজগুলো করতে হবে। অর্থাৎ যে কোনো অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ, কেমন, আমরা সবসময় কি করব, একক থেকে শুরু করব। অর্থাৎ একক অঙ্কগুলো থেকে প্রথমে অঙ্কটা শুরু করতে হবে। তো দেখি এখানে প্রথমে কত আছে। প্রথমে যেহেতু 2 আছে, তো আমি এখানে কয়টা দাগ দিব, 2টা দাগ দিব। আর এখানে কত আছে বলতো, 0। তো 0 তো কোনো দাগ হবে না, তো 0 এখানে কোনো দাগ হবে না। তাহলে এখানে দেখো, যেহেতু যোগ করা, যোগ মানে কি একসাথে করব। আমি যখন একসাথে করে ফেলবো তাহলে 1 2 এই দুইটাই থাকে, আর 0 থাকে না। তাহলে এখানে আমি ডাইরেক্ট কি বসাই দিব, 2 বসাবো। তোমরা এইভাবে করতে পারো, অথবা 2 এর সাথে 0 যোগ করলে 2 হয়, কেমন। তারপর দেখো এখানে 3 আর 3, তাহলে প্রথমে যেহেতু 3 আছে আমি উপরে 3 লিখবো। 1 2 3। নিচে কত আছে, 3, তাহলে নিচে কত দিব, 1 2 3। যেহেতু যোগ করা, যোগ মানে একসাথে করতে হবে, তো একসাথে করা মানে কি, 1 2 3 4 5 6। তো এখানে কত বসাবো, আমি 6 বসাবো। আশা করি এটা বুঝতে পেরেছেন। তো এটা কত, 6 × 2 কত, 62। তো 32 সাথে 30 যোগ করলে কত হবে, 62 হবে। এটাও কিন্তু একই নিয়ম। আমাদের একটা নিয়ম শিখলে কিন্তু সবগুলো নিয়ম ইনশাআল্লাহ হয়ে যাবে। তো এটা আমার কি করতে হবে, প্রথমে একের ঘর থেকে আগে যোগ করতে হবে। প্রথমে কত আছে বলেন তো, 1। তো আমি এখানে একটা দাগ দিব। তারপর নিচে দেখেন তো কত আছে, 4। তো আমি এখানে নিচে কয়টা দাগ দিব, 1 2 3 4। তাহলে যোগ মানে একসাথে করা, একসাথে করলে কত হবে, 1 2 3 4 5। তাহলে এখানে আমি নিচে কত বসাবো, 5 বসাবো। তারপরে দেখেন 5 আর 1, তাহলে আমি উপরে 5 আছে, আমি 5টা দাগ দিব। 1 2 3 4 5। নিচে কত আছে বলুন তো, 1। তাহলে আমি এখানে কয়টা দাগ দিব, একটা দাগ দিব, যেহেতু যোগ করা একসাথে করা। 1 2 3 4 5 6। তাহলে এখানে আমি কত দিব বলুন তো, 6 দিব। আশা করি এটাও বুঝতে পেরেছেন। তারপর 3 নাম্বারটা দেখেন, এখানে কত আছে, 32 আর 22, দুইটা যোগ করতে হবে। প্রথমে আমাদেরকে এককের কাজগুলো করতে হবে। একক বলতে এখানে 2 আর 2, এইটা হচ্ছে এককের কাজ। তো এককের কাজগুলো আগে করে ফেলে, এখানে 2 আছে, আগে 2টা দাগ দিব, 1 2। নিচে কত আছে বলুন তো, 2। তাহলে কয়টা দাগ দিব, 1 2। তাহলে যোগ মানে একসাথে করা, তো একসাথে করলে কত হবে, 1 2 3 4। তো আমি এখানে কত বসাবো, 4 বসাবো। আর তারপর দশকের ক্ষেত্রে কি আছে বলুন তো, উপরে আছে 3। তো আমি এখানে 3টা দাগ দিব, 1 2 3। নিচে কত আছে বলুন তো, 2। তাহলে আমি এখানে কয়টা দাগ দিব, 1 2। আর যোগ মানে একসাথে করা, একসাথে করলে কত হবে, 1 2 3 4 5। তাহলে এখানে কত দিবে বলুন তো, 5 দিব। আশা করি এটাও আপনারা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স যেখানে আছে সেখানে আপনারা কমেন্ট করতে পারেন, ইনশাল্লাহ আমরা কমেন্টের উত্তরগুলো দিয়ে দিব। তারপরে দেখেন এখানে 4 নাম্বার কি আছে, 50 আর 0, অর্থাৎ 50 20, দুইটা যোগ করতে হবে। কথাই দেখি, প্রথমে আমাদের কাজ কি থাকবে, এককের সংখ্যাগুলো আগে যোগ করবো। একক বলতে কি, একক, এটাও একক, অর্থাৎ এই এককের কাজগুলো আগে আমাদের কি করতে হবে, করতে হবে। তো একক এখানে দেখেন 0 আর 0, তো 0 0 যোগ করলে কত হবে জানেন, 0 হবে। 0 0 যোগ করলে কত হবে, 0 হবে। আর এখানে দেখেন 5 আর 7 কিভাবে আসছে বলুন তো, যেহেতু উপরে 5, তো আমি 5টা দাগ দিব, 1 2 3 4 5। নিচে কত আছে বলুন তো, 2। তাহলে আমি এখানে কয়টা দাগ দিব, 1 2, দুইটা দাগ দিব। আর যেহেতু যোগ করা মানে একসাথে করা, তাহলে উপরে কত ছিল, 1 2 3 4 5 6 7। তো একসাথে কত হবে স্যার, 7। অর্থাৎ 50 আর 20 যোগ করলে কত হবে বলুন তো, 50 আর 20 যোগ করলে 70 হবে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তারপর দেখেন 5 নাম্বারটা, এখানে বলছে 65 আর 13 যোগ করতে হবে, একই নিয়ম। তো আমরা প্রথমে একই কাজগুলো করব 5 আর 3-এর। তো প্রথম 5 আছে, 5টা দাগ দিব, 1 2 3 4 5। নিচে কত আছে, 3। তো আমি করে দাগ দিব, 1 2 3। তাহলে একসাথে করব, যোগ মানে কি একসাথে করা, 1 2 3 4 5
6 7 8, তাহলে কত হবে 8 হবে। তারপরে দেখেন 6 আর 1 যোগ করব, যেহেতু উপরে 6 আছে তো আমি এখানে 6টা দাগ দিব, 1 2 3 4 5 6। নিচে কত আছে বলুন তো 1, তাহলে আমি এখানে কয়টা দাগ দিব, একটা দাগ দিব। তাহলে একসাথে করলে কত হবে 1 2 3 4 5 6 7, তাহলে আমি এখানে কত দিব 7 দিব। আশা করি আপনারা এটাও ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপর 2 নাম্বার কি দেওয়া আছে দেখি, নিচের যোগগুলো করি। স্যার নিয়ম কিন্তু একই, অর্থাৎ এখানে পাশাপাশি যোগ দিয়ে দিয়েছে, কেমন? তো পাশাপাশি যোগ দেখ না কেন, আমরা কি করব আমাদের নিয়ম অনুযায়ী করব। তো নিয়ম দেখেন, প্রথম কি দেওয়া আছে 22, তো প্রথম আমরা এখানে কি লিখবো বলুন তো 22 লিখবো। তারপরে পাশে কত আছে বলুন তো 36, তোর 36 কিভাবে লিখবো, এখানে আমরা জানি এটা একক এটা দশক, আর এখানের মধ্যে এটা একক এটা দশক, তাহলে আমাদেরকে এককের নিচে একক লিখতে হবে। তাহলে এখানে একক হচ্ছে 2, তো এককের নিচে এখানেও একক হচ্ছে 6, তো আমি এককের নিচে আমি একক লিখবো। তারপর দশক এখানে 3 আছে, তো এখানেও দশক 2, তো 2 এর নিচে আমি কত লিখবো 3 লিখবো। তো এই সংখ্যা যখন বসানো যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে। তাহলে এখানে যোগ আছে, তো আমি পাশে দিয়ে কি করতে হবে যোগ চিহ্ন দিতে হবে। এখন দেখি আমরা যোগ করে ফেলি। তো যোগের নিয়মটা হচ্ছে কি, প্রথমে একবারগুলো আমরা করে ফেলবো। তো সুবিধার জন্য আগে প্রথমে আমরা এখানে ভাগ করে নিই। তো যেহেতু এখানে উপরে 2 আছে তো 2টা দাগ দিব, 1 2, নিচে কত আছে 6, তো 6টা দাগ দিব, 1 2 3 4 5 6। তাহলে 6 আর 2 যোগ করলে কত হবে 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ একসাথে করলে কত হবে 8 হবে। আর একসাথে করা মানে হচ্ছে যোগ করা। আর এখানেও দেখেন একই, এখানে 2 আছে তো 2 লিখবো, 1 2, নিচে 3 আছে 1 2 3, তাহলে একসাথে করলে কত হবে 1 2 3 4 5, তো একসাথে করলে কত হবে স্যার 5 হবে, অর্থাৎ 5 10 7 58। তো আমি এখানে কত লিখতে পারি বলুন তো, এখানে আমি লিখবো যে 5 10 8 58। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপরে দেখেন একই নিয়ম 2 নাম্বারটা আমরা এখানে লিখে ফেলি 72 আর এখানে 15। এখন আমরা ডাইরেক্ট যোগ করে ফেলবো ওই যে একই নিয়মে। প্রথমে আমরা কি করব, একবার কাজগুলো করব, 2 আর 5 যোগ করলে কত হবে 7 হবে। তোমরা কিন্তু যেহেতু আমি একটা অনেকগুলো করে দিয়েছি তার আগে, সেহেতু এটা অবশ্যই পারার কথা। 2 আছে 2টা দাগ দিবা, আর নিচে 5 আছে 5টা দাগ দিবে, তাহলে একসাথে করলে কত হবে 7, আর 7 আর 1 যোগ করলে কত হবে 8। আশা করি এটা বুঝতে পেরেছি। তাহলে এখানে আমি সমান সমান দিয়ে কত লিখতে পারি 8 10 7 57। তারপর 3 নাম্বারটা দেখেন এখানে কি বলছে 71 আর 5, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে 7 10 1 71 লিখতে হবে। এটা আমরা রাফে করব 7 10 1 71। তারপর দেখেন এটা এককের ঘর এটা দশকের ঘর, আর এখানে অঙ্ক একটাই মানে এটা হচ্ছে একক। তাহলে আমরা কি করব এককের নিচে একক লিখবো। এককের ঘর এখানে হচ্ছে 1, আর এখানে একক ঘর হচ্ছে 5, তাহলে আমরা এককের ঘরের নিচে কত লিখবো 5 লিখবো। আর যেহেতু যোগ করা তাহলে যোগটা পাশে লিখবো। তাহলে এখানে যোগ করি, দেখেন এখানে 1 আছে একটা দাগ দিব, আর এখানে 5 আছে, তাহলে আমি নিচে কয়টা দাগ দিব 1 2 3 4 5। যেহেতু যোগ মানে একসাথে করে, একসাথে করলে কত হবে 1 2 3 4 5 6, তাহলে কত হবে এখানে 6 লিখবো। আর দেখেন এখানে 7 আছে আর নিচে কিছু নাই, তাহলে 7টাই নিচে বসে যাবে। তাহলে কত হবে 7 10 6 76। তো আমরা এখানে লিখতে পারি কত 7 10 6 76। আশা করি এটা বুঝতে পেরেছেন। তারপর দেখেন 4 নাম্বার আছে, এখানে একটু কিছুটা ভুল হয়েছে, অর্থাৎ এখানে ওরা 4 জায়গায় 1 দিয়েছে, আমরা এখানে কত লিখবো 4 লিখবো, কেমন? তো দেখেন এখানে কত আছে 8 আর এখানে 60 যোগ করতে বসছে, যেহেতু 8 এটা কিন্তু একক সংখ্যা তাই না, তো আমি এখানে কি লিখবো প্রথমে 8 লিখবো। আর তারপর কত আছে বলুন তো 60, তো 60-এর মধ্যে কিন্তু এখানে 2টি সংখ্যা আছে, অর্থাৎ একক দশক। তাহলে আমি কি বলেছিলাম এককের নিচে একক লিখবো, তাহলে এখানে একক 8, তাহলে আর এই সংখ্যার মধ্যে একক হচ্ছে 0, তাহলে আমি 8-এর নিচে কি লিখবো 0 লিখবো। আর পাশে কি আছে বলতো দশক সংখ্যা, তাহলে আমি এখানে এই পাশে দিয়ে দশক লিখবো। তাহলে এটা কি করতে হবে এখন যোগ করতে হবে, এটা কি চিহ্ন স্যার যোগ চিহ্ন। তাহলে দেখো এখন আমাদের সুবিধাটা আমরা এটা একটু ভাগ করে নিই, ভাগ করে আগে প্রথমে এককের কাজগুলো করব। একক এখানের মধ্যে কি আছে বলতো 8 আর 0, তাহলে 8 আর 0 যোগ করলে কত হবে 8 হবে। কিভাবে 8 হয়েছে জানো, ধরো এখানে আমি 8 আছে 8টা দাগ দিব, 1 2 3 4 5 6 7 8, তারপর কত আছে 0, 0 মানে 0 অর্থাৎ খালি, এখানে কিছু নাই। তাহলে আমি যদি সবগুলো গুনতে শুরু করি তাহলে এখানে 8টাই হবে, এর বেশি হবে না, তাহলে সেজন্য আমরা এখানে 8 দিয়েছি। আর এখানে 6, 6-এর উপরে কিছু নেই, সেজন্য 6 আছে 6 বসে যাবে। তাহলে আমরা এখানে কি পেয়েছি বলতো সমান সমান দিয়ে লিখবো কি 6 10 8 68। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপর 5 নাম্বার দেখো এখানে কি দেওয়া আছে 35 যোগ 10, তাহলে আগে আমরা এখানে লিখে ফেলি 35 লিখবো, তারপরে কত আছে 10,
10 লিখে ফেলি। অর্থাৎ তোমরা কিন্তু খেয়াল করবা এককের ঘরে একক লিখবা, দশকের ঘরে দশক লিখবা, কেমন? তো দেখো এখানে 5 আর 0 যোগ করলে কত হবে? 5ই হবে। কেননা এই ধারণাটা যদি বুঝে থাকো তাহলে এটা পারবা। 5 আর 0 যোগ করলে 5, আর 3 আর 1 যোগ করলে 4, তাহলে কত হবে স্যার? 45 হবে। 4 × 5 = 45। আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। দেখো শিক্ষার্থী, এখানে কি বলা হয়েছে? রাজুর 38টি রঙিন কার্ডের বান্ডেল আছে, মিনার 24টি রঙিন কার্ডের বান্ডেল আছে। দুইজনের মোট কতগুলো রঙিন কার্ড আছে? অর্থাৎ এখানে বোঝার বিষয় হচ্ছে রাজুর কতটি আছে বলতো? 38টি কার্ডের বান্ডেল আছে। আর এখানে মিনার কয়টি আছে বলতো? 24টি রঙিন কার্ডের বান্ডেল আছে। এখানে বলছে এ হচ্ছে একজন, তাই না? তো এখানে শেষে কি বলছে? দুইজনের মোট কতগুলো হবে? দুইজনের মোট মানে একসাথে করা, আর একসাথে মানে কি করা স্যার? যোগ করা। তাহলে আমি যখন মোট দুইজনেরটা, ধরো এটা একজনেরটা, এটা একজনেরটা, তাহলে কয়জন? দুইজন। অর্থাৎ এক এক, যখন দুইটা একসাথে করবো তাহলে তখন কি হয়ে যাবে? দুইজন হয়ে যাবে। আর ওই দুইজন হয়ে গেলে ওইটা কি হয়ে যাবে? মোট কত টাকা, অর্থাৎ মোট কতটি রঙিন কাগজ সেটাও বের হয়ে যাবে। তাহলে একটু খেয়াল করো, হিসাব করে আমরা, যেহেতু গাণিতিক বাক্যটি এরকম হবে, হিসাবটি গাণিতিক বাক্যে প্রকাশ করলে 38 + 24, এটা কি হবে? যেহেতু রাজু 38টি আছে, 38টি লিখলাম। তাহলে মিনার কতটি কার্ড আছে? 24টি কার্ড আছে। যেহেতু দুইজনের কথা বলছে সেজন্য দুইজনের আমি একসাথে লিখেছি, আর একসাথে লেখার মানে কি? যোগ করা। তো দেখো আমি যোগটা কিভাবে করব? প্রথমে 38 আছে 38 লিখবো, আর এখানে 24টা আমি কিভাবে লিখবো? এখানে যেহেতু একক হচ্ছে 8, তাহলে এখানের মধ্যে একক কোনটা? 4। তাহলে এককের নিচে একক লিখতে হবে 4। আর এখানে দশক 2, এখানে দশকের নিচে লিখতে হবে কত? 2। তাহলে দেখো আমরা যোগ করব, আর এখানে যোগ যেহেতু আছে তাহলে এখানে যোগ চিহ্ন দেব। তাহলে এখানে দেখো 8 আর 4 যোগ করলে কত হবে? যেহেতু প্রথমে 8 আছে তাহলে আমি এখানে 8টা দাগ দিব। 1 2 3 4 5 6 7 8, নিচে কত আছে বলতো? 4। তাহলে আমি নিচে কত দাগ দিব? 4টা। 1 2 3 4, তাহলে যোগ মানে কি একসাথে করা, তাহলে কত দেব? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে কত হয়? 12। কিন্তু 12 ডাইরেক্ট 12 বসে যাবে না, কেননা মাসে দিয়ে আরো অঙ্ক আছে। এই অঙ্কগুলো কি করতে হবে? সমাধান করতে হবে। কেমন? অঙ্কগুলোর কাজ আছে, সেজন্য আমি কি করবো? এই 2 থাকলে এই 2 এর, অর্থাৎ 12 আছে, 12-র 2 বসবে, তাহলে আমি এখানে কত বসাবো? 2 বসাবো। হাতে কত থাকে? 1 থাকে। তাহলে এখানে কি করবো স্যার? 3 আর 2 যোগ করবো, তাহলে 3 হলো উপরে, 1 2 3, এখানে নিচে কত আছে? 2, 1 2, তাহলে যোগ মানে একসাথে করবো। 1 2 3 4 5, হাতে কত ছিল? 1 ছিল, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়? তাহলে এখানে আমরা কত লিখতে পারি? 6 + 2 62। এই সেম নিয়মটা কিন্তু আমাদের এখানে ব্লগের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিভাবে দেখো? দেখো এখানে একক স্থানীয় ঘরে কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে কয়টা আছে বলো তো? 8। অর্থাৎ আমি একক ঘর আমি কত ধরবো? 8 ধরবো। তারপর এখানে একক ঘরে কত আছে বলো তো? 1 2 3 4, অর্থাৎ এখানে 4 আছে। তাহলে প্রথমে আমরা কি করব? এককের উপর আমরা কি করে ফেলবো? যোগ করে ফেলবো। তাহলে এককগুলো প্রথমে যোগ করলে কত হবে বলো তো? 8 আর 4 যোগ করলে কত হবে? 8 আর 4 যোগ করলে 12 হবে, কিন্তু 12 তো বসবে না, কারণ এখানে পরে অঙ্কগুলোর কাজ আছে। সেই জন্য আমি 12 কত বসাবো? 2 বসাবো, অর্থাৎ এককটা বসাবো। একক হচ্ছে 2, হাতে কত থাকে? 1। তারপর এখন দশকেরটা আমি দেখবো, দশকের কত আছে দেখি। আমি এই পুরোটাকে আমি কি করবো? 1 ধরবো। ধর এটা 1, এইটাও 1, এইটাও 1, তাহলে এখানে কত বলো তো? 3, তাই না? 3টা গ্রিড আছে, তাহলে এখানে 3 লিখবো। তাহলে এখানে 3 আছে, ঠিক আছে। তারপরে দশকের এখানে 3 আছে, তারপরে অঙ্কে কি আছে? এখানেও 1 2, এখানে দশকের ঘরে 2 আছে, তাহলে এই 3 আর 2, অর্থাৎ দশকের গুলো যোগ করলে কত হবে? 3 আর 2 যোগ করলে 4 5, আর হাতে কত ছিল? 1 ছিল, তাহলে জুড়ে যোগ করলে কত হবে? 6 6 × 62। সেম কিন্তু আমি এখানে তোমাদেরকে এই যে বুঝিয়ে দিয়েছি অঙ্কটা। তো এটা মূলত ওই যে গিটের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। বুঝছো? ক্লিয়ার? আসলে তোমরা বুঝতে পেরেছো? যদি বুঝে থাকো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবো পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য। আমরা পরবর্তীতে অনুশীলনগুলো, সমস্যাগুলো সমাধান করব। সো আজকে এদের পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।